মাত্র 22 কিলোমিটার চওড়া একটি মাটির টুকরো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাত্র 22 কিলোমিটার। এই সামান্য চওড়া জায়গাটা যদি কোনোদিন বন্ধ হয়ে যায়, যে ভারতের ভূখণ্ড থেকে 8টি রাজ্য সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যাবে। উত্তর পূর্ব ভারতের আসাম, সিকিম, অরুণাচল প্রদেশের মতো রাজ্যগুলিতে প্রবেশের পথ সম্পূর্ণরূপে এক ঝটকায় বন্ধ হয়ে যাবে। ভারতের মানচিত্রে অত্যন্ত দুর্বল কিন্তু কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই এলাকাটিকে বলা হয় চিকেন স্নেক। তবে জানা যাক কেন এই ছোট্ট ভূমিভাগটি ভারতের নিরাপত্তার জন্য এতটা গুরুত্বপূর্ণ, আর কেনই বা চীন সর্বদা এই ভূমিভাগটির ওপর নজর রেখে চলেছে। মানচিত্রে মুরগির ঘাড়ের মতো দেখতে এই ছোট্ট করিডরটির নাম শিলিগুড়ি করিডর। পশ্চিমবঙ্গে উত্তরভাগে অবস্থিত এই করিডরটির দৈর্ঘ্য প্রায় 60 কিলোমিটার, কিন্তু এর প্রস্থ বা চওড়া কোনো কোনো জায়গায় 20 থেকে 22 কিলোমিটার মাত্র। আপনারা ভৌগোলিক দিক থেকে এই করিডরটির অবস্থান লক্ষ্য করুন, তাহলে জানতে পারবেন এর ওপরে রয়েছে নেপাল, নিচে অবস্থিত বাংলাদেশ এবং এর উত্তর পূর্ব দিকে রয়েছে ভুটান। এই শিলিগুড়ি করিডোরই হলো একমাত্র পথ যা ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বের সেভেন সিস্টার্স এবং সিকিম রাজ্যটিকে যুক্ত রেখেছে। সামরিক পরিভাষায় এই ধরনের এলাকাকে বলা হয় চোক পয়েন্ট, অর্থাৎ এমন একটি সংকীর্ণ পথ যা নিয়ন্ত্রণ করতে পারলে শত্রুপক্ষের সমস্ত রকম যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ করে দিতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই সংকীর্ণ পথ থেকে কেবলমাত্র 130 কিলোমিটার দূরে অবস্থিত তিব্বতের চুম্বি উপত্যকা, যা এখন সরাসরি চীনের নিয়ন্ত্রণে রয়েছে। এবার ভাবার বিষয় হলো, চীন যদি কখনো যুদ্ধকালীন পরিস্থিতিতে এই চুম্বি উপত্যকা থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত শিলিগুড়ি করিডোরকে কেটে দিতে পারে, তবে উত্তর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর রসদ এবং তথা সেনাবাহিনী পাঠানোই সম্পূর্ণরূপে অসম্ভব হয়ে পড়বে। 2017 সালে ভুটানের দোকলা অঞ্চলে ভারত ও চীনের মধ্যে যে সংঘাত ঘটেছিল তাও এই চিকেন স্নেককে কেন্দ্র করেই, যা ভারত শক্ত হাতে রুখে দেয়। তবে বলা বাহুল্য, ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে নেই। এই করিডোরকে সুরক্ষিত রাখতে ভারতের সেনাবাহিনী, বিএসএফ এবং বিমান বাহিনী 24 ঘন্টা এক্ষেত্রে পেট্রোলিং করে।